নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। আজকে কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব, কারণ এই মুহূর্তে আমি আসার সময় অনেকেই ফোন করছিলেন আপনারা, যেটা যে আগামী দিনে আপনার সন্তানদেরকে কোন বিষয় নিয়ে, যারা মাধ্যমিক দিয়েছে বা যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে, রেজাল্ট আউট হয়েছে, খুব ভালো রেজাল্ট হয়েছে, এবং তারা সিদ্ধান্ত ঠিকমতো নিতে পারছে না যেটা আগামী দিনে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে তাদের কেরিয়ারের জায়গাটা ভালো হবে। কারণ আমি এটা বারবার বলে এসেছি এবং সেটা দেখলাম সেই গতানুগতিক সেই জায়গার দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মানুষ, অর্থাৎ ভালোর দিকেই যাচ্ছে। কারণ তারা এখন সিদ্ধান্ত নিতে পারছে যে আগামী বিগত দিনে কিন্তু যে জায়গাটা ছিল সেটা কিন্তু সেইভাবে হতো না। তারা কিন্তু যেটা মার্ক যেটা বেশি থাকতো বা বেশি ইন্টারেস্টেড হতো সেই সাবজেক্টের ওপর পড়াশোনা করতো। কিন্তু এখন কিন্তু দেখছি এখন যে জায়গাটা হচ্ছে যে আগামী দিনে তার কেরিয়ারটা কোন দিকে ফোকাস করবে এবং কোন দিকে তাকে নিয়ে গেলে পড়াশোনার জায়গাটা ভালো হবে এবং তার কেরিয়ারটা ভালো হবে, এটাই কিন্তু বাবা মা সকলেই চাইছে। অর্থাৎ এই জায়গাটার কিন্তু পরিবর্তন হয়েছে। অর্থাৎ আজকে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন, কারণ এটা ফোন ইন লাইভ প্রোগ্রাম চলছে এবং এখানে আমি আলোচনা করব যে কোন বিষয়ের ওপর কখন কিভাবে পড়াশোনা, এবং আপনার ক্ষেত্রে যে আগামী দিনে কোনো এডুকেশন অর্থাৎ আপনার সন্তানের কোনো বাধা আছে কিনা। আমরা অনেক সময় দেখি না যে হায়ার এডুকেশনে বাধা, অনেক সময় দেখা যাচ্ছে যে হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষা যেটা আপনারা বলেন, সেই উচ্চশিক্ষায় বাধা কখন কিভাবে হয় এবং সেটার কানেকশন কি করে হচ্ছে সেটাও আমি অবশ্যই বলবো, ভাবগত কানেকশন। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জাতক জাতিকা দেখবেন যে যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, বন্ধুরা যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করছে সেই সাবজেক্টটাই আমার হলেই ভালো হতো বলে অনেকে নিজের থেকে মনে সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কারো কারো জন্মছকে দেখবেন যে যে কিছুদিন অর্থাৎ 3 মাস 4 মাস একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলো বা কোনো স্টাডি করলো, করার পর কিছুদিন পরে তাদের মনে হয় যে না, এই স্টাডিটা তার জন্য ভালো হচ্ছে না বা এটা এই সাবজেক্টটা তার জন্য ভালো না, আবার ব্যাক করে চলে আসে। এই যে মুভমেন্টগুলো তৈরি হয় একটা জাতক জাতিকার ক্ষেত্রে আমরা দেখেছি, সাধারণত যদি গ্রহণ দোষ থাকে, এই গ্রহণ দোষ আমি বারবার বলে থাকি, গ্রহণ দোষ, স্থাপিত দোষ বা কাল সর্পদোষ জীবনে অ্যাচিভমেন্টগুলো সে হতে দেয় না। অর্থাৎ একটা ভালো জায়গা ভালো বিষয় নিয়ে একটা জাতক জাতিকা পড়াশোনা করলো, কিন্তু সেই পড়াশোনা তার রেজাল্ট নো ডাউট ভালো হয়েছে, কিন্তু তার কেরিয়ার লাইফে বা সেই পড়াশোনার সেই যে গুরুত্বটা, সেই গুরুত্বটা পরবর্তীতে জীবনে সেটা কাজে লাগাতে পারছে না, বারংবার তার বাধা তৈরি হচ্ছে। এই বাধা শুধুমাত্র কিন্তু ওই কানেকশনের জন্য দেখবেন যে অনেক জাতক জাতিকার লগ্নভাব ডিস্টার্ব থাকে। সেই জন্য দেখবেন যে বাবা মায়ের কথার থেকে বন্ধু বান্ধবদের কথা তারা বেশি বিশ্বাস করে নেয় এবং তার সেক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে মাঝে মধ্যেই ডিস্টার্ব তৈরি হয়, যেটা বন্ধু বান্ধবদের সঙ্গে কিন্তু বেশি সম্পর্ক তৈরি হয়ে গিয়ে সে কিন্তু বেপথে বা ভুল পথে পরিচালিত হয়ে যায়। তাহলে এগুলোও কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন কানেকশান রয়েছে। আবার দেখা গেলো জন্মছকের যে নির্দিষ্ট কানেকশান, অর্থাৎ বলবো যে চতুর্থ ভাব নো ডাউট ভালো ছিল, তারপরে পঞ্চম ভাব বা যদি নবম ভাব বা 9th হাউস যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকা দেখা যায় যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা। অনেকেই ফোন করেন যে তার বন্ধু একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিল, তার সেই অনুযায়ী আমার সন্তান বা আমার মেয়েটাও সেই বিষয় নিয়ে পড়াশোনা করতে গেছে, কিন্তু পরবর্তীতে 1 বছরের রেয়ার লস হয়ে গেল, সেই সাবজেক্টটা তার ভালো লাগছে না, পরবর্তীতে আবার নতুন করে সে কোথাও অ্যাডমিশন নেবে। তাহলে এই যে জায়গাগুলো, এইগুলো যদি সঠিকভাবে ক্যালকুলেশন না হয়, তাহলে একটা জাতক জাতিকা কিন্তু কোনো কারণ না কোনো সময় দেখবেন যে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। এটা যেমন বললাম, এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু বিশেষ বিশেষ ভাবের কানেকশন, যেমন বললাম যে নবম ভাব, পঞ্চম ভাব, তারপরে চতুর্থ ভাব, এগুলো যেমন গুরুত্বপূর্ণ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরও গুরুত্বপূর্ণ রয়েছে যে দ্বিতীয় ভাব। কারণ আমরা দ্বিতীয় ভাবটা অনেক সময় মিস করে যাই, কারণ দ্বিতীয় ভাবটা হচ্ছে এমন একটা ভাব যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক জাতক জাতিকার ক্ষেত্রে, এবং এই পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু তার গুরুত্ব রয়েছে। কারণ চতুর্থ ভাবের একাদশ ভাব, চতুর্থের একাদশ হচ্ছে দ্বিতীয় ভাব, সেক্ষেত্রেও কিন্তু তার ক্ষেত্রে গুরুত্ব রয়েছে। এবং এই গুরুত্ব অনুযায়ী যদি দ্বিতীয় ভাব যদি পীড়িত হয়, তাহলে কিন্তু তার ওই
নির্দিষ্ট অর্থাৎ গ্র্যাজুয়েশন বা উচ্চ বিশেষ করে বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়াশোনার ক্ষেত্রে কোথাও না কোথাও বাধা তৈরি হয়ে যায় বা 1 বছরের এয়ার লস হয়ে যায়। সেই জন্য এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে, সঠিক তিথি নক্ষত্র দেখে এগুলো সঠিকভাবে কাজ করলে ভালো হয়। আবার অনেক জাতক জাতিকার দেখবেন যে বেশ কিছু সমস্যা, সেগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তার মধ্যে ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার দাদা ভাই। হ্যাঁ, নমস্কার। আমি হাওড়া কদমতলা থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, তাই তো? হুম, হুম। হাওড়াতে। আপনি এর আগে ফোন করেছিলেন আমাকে? না না না, ফোন করেন না। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ? এটা বার 20/5/1973। 20/5, তাই তো? হ্যাঁ হ্যাঁ। 1973-এ জন্ম হয়েছে। কি নাম ছিল আপনার? আমার সোনালী সাহা। হ্যাঁ, সোনালী সাহা। সোনালী সাহা। আপনি বলছেন, টাইমটা বলবেন। বলতে টাইম হলো সকাল 6:38। 6:38-এ আপনার জন্ম হয়েছে। হ্যাঁ, জন্মস্থান কলকাতায়। জন্মস্থান কলকাতায় আপনার জন্ম হয়েছে। আপনি এখন এই মুহূর্তে হাওড়া থেকে বলছেন, হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বলছেন। আপনার জন্মছকে দেখুন, এই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে গ্রহণ দোষ, এই গ্রহণ দোষ থাকলে জীবনে যেটা হওয়া উচিত সেটা হয় না, বারংবার বাধাপ্রাপ্ত হয়। এবং হ্যাঁ। এটাও আপনার জীবনে এটা ঘটেছে, কেমন? বারংবার আপনি আচ্ছা। বাধার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, মানে কোনো কাজে হাত দিলেন, কিছুদিন করার পর সেই কাজটা ভালো লাগবে না আপনার। এরকম হয় আপনার? এরকম হয়, কিন্তু সবসময় তা হয় না। সবসময় হয় না। হ্যাঁ, কারণ আপনার হলেও সবসময় তা হয় না। সবসময় তা হয় না, কিন্তু একটা জিনিস হয়ে এসছে যেটা একদম কনফার্ম, যেটা হচ্ছে আপনার জীবনে যেটা আপনি চেয়েছেন সেটা পাননি, না না। তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা হ্যাঁ, একদমই ঠিক। এটা একদমই ঠিক। অর্থাৎ জীবনে আপনি যেটা পাওয়ার চেষ্টা করেছেন ছোটোর থেকেই, সেটা কিন্তু আপনি পাননি। অর্থাৎ নিজস্ব নিজস্ব জায়গার থেকে বঞ্চিত, নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত আপনার এই জন্মচক্রটা, সেটাই বিশেষ করে কানেকশন পাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আপনি কি জানতে চাইছেন? আমার একটু শরীরের বিষয়ে একটু জানতে চাইছি। শরীরে আপনার কোনো ক্রনিক ডিজিজ থাকবে, কেমন? হ্যাঁ হ্যাঁ। কোনো ক্রনিক ডিজিজ যার জন্য আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে, সারবে না। এবং এই টেন্ডেন্সির জন্য দেখবেন পরিবারের অনেক মানুষের সঙ্গে আপনার ডিটাচ, মানে আলাদা হয়ে যাবেন আপনি। অনেকে আপনাকে পছন্দ করবে না, কেমন? হ্যাঁ। হ্যাঁ, এটার একটা কানেকশন আপনার জন্মছকের কানেকশন হয়ে আছে। এবং আপনার আপনার বাবা বেঁচে আছেন উনি? না, আমার বাবা মারা গেছেন 5 বছর হলো। 5 বছর হলো মা গেছে। আছেন। মা মা আছেন। কিন্তু আপনার এখানে বাবার শারীরিক সমস্যা তৈরি হয়েছিল আপনার বয়স যখন 18 থেকে 25 বছর বয়স, মনে আছে আপনার? আর হ্যাঁ, আমার মনে আছে। আমার বাবা শারীরিক 18 থেকে 25 না, আমার বাবা শারীরিক ছিল আমার জন্মের পর থেকে। জন্মের পর থেকে শারীরিক অসুস্থ হ্যাঁ, ছিল? আমি 5 বছর জানুয়ারি থেকে আমার বাবাকে আমি অসুস্থ দেখেছি। হুম হুম। কারণ এখানে আরো বেশি হয়ে যাওয়ার কথা ওই সমস্যাটা, সেটা বয়স আপনার যখন 18 বছর হয়েছিল, আর ওই 25 বছর যে এজটার মধ্যে দিয়ে আপনি পাস করেছেন, তখন ওটা ওই সমস্যাটা বেড়ে যাওয়ার কথা ছিল। যাই হোক, এখানে কানেকশনটা রয়েছে সেইভাবে। অর্থাৎ আপনার ক্ষেত্রে এই যে বাবার যে শারীরিক সমস্যা, এগুলো কিন্তু জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে আমি আপনাকে বললাম। কিন্তু আপনি নো ডাউট মানুষ মিশুকে, আপনি সবার সঙ্গে মিশতে পছন্দ করেন, কিন্তু এই মিশতে গিয়ে আপনি সেখানে গিয়ে সমস্যা তৈরি করে ফেলেন, এবং যেটা আপনার ক্ষেত্রে কিন্তু অনেকেই সেটা পছন্দ করে না। আপনার রিলেটিভ সোর্স, কেমন? এটা হ্যাঁ, আপনার রিলেটিভ সোর্স কিন্তু এটা পছন্দ করে না। এই কানেকশনগুলোই রয়েছে। শারীরিক জায়গা সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা, এটা বলবো যে ডাক্তারি পরামর্শ নেবেন। এবং তাছাড়াও সঙ্গে সঙ্গে আমি বলবো যে এখানে জ্যোতিষশাস্ত্র মতে যে সঠিক প্রতিকার প্রতিবিধান, সেটা করলে পরে আপনার এই জায়গাগুলো ভালো হবে। বিশেষ করে গ্রহণ দোষের প্রতিকার অবশ্যই করবেন, গ্রহণ দোষের প্রতিকার অবশ্যই করবেন। এবং আপনার জন্মছকে একটা বিষযোগ আছে, রবি এবং শনি, শনি রবির বিষযোগ আছে। এবং এই বিষযোগ যেটা বাবার শারীরিক সমস্যার কারণ হয়ে গেছে, কেমন? যাই হোক, হয়েছিল বিগত দিনে। যাই হোক, আর কিছু জানার আছে আপনার? না, আমার একটু শরীরটা খুব খারাপ যাচ্ছে, মাঝে মধ্যেই আমি একটু অসুস্থ হয়ে পড়ছি। আপনার হাতের তালু আপনি দেখুন, আপনার হাতের তালুর মিডিল পজিশন,
একদম মাঝখানের দিকে দেখুন, মাঝখানের দিকে আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে, নিচের দিকে নেমে যাচ্ছে। হ্যাঁ, নিচের দিকে নেমে একদম, যাচ্ছে। হ্যাঁ। এটা বলা হয় যে আপনার কোনো ক্ষেত্রে কোনো গুপ্ত ক্রিয়া, গুপ্ত কোনো ক্রিয়া করা, বা যেগুলো বান মারা, বা কোনো কোনো সময় দেখা বলা হয় যে তন্ত্রক্রিয়া বা কালা জাদু করা আপনার শরীরের উপর করা আছে, এবং তার কারণে আপনি দিন দিন দেখবেন আস্তে আস্তে আপনার হেলথের প্রবলেম তৈরি হবে, এবং একের পর এক পায়ের নখ থেকে আরম্ভ করে মাথার চুল পর্যন্ত। সুতরাং এই জায়গা থেকে আপনি অবশ্যই রিকভারি করার চেষ্টা করুন, এবং এগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। কেমন? ভালো থাকবেন। আচ্ছা ডাক্তার, আচ্ছা ভালো থাকবেন ভালো আপনারা, থাকবেন, দেখা ভালো থাকবেন, ভালো থাকবেন। এই জায়গাগুলো কিন্তু বিশেষ করে রয়েছে জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে, এবং তার সঙ্গে সঙ্গে এই যে বারবার বলি যে রোগটা কোথায় আছে আগে জানতে হবে। রোগটা কোথার থেকে হচ্ছে, রোগ বলে না, আপনার সমস্যাটা কোথার থেকে আসছে। আপনাকে তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনাকে পিছিয়ে দিচ্ছে মানুষ, আপনার যে খুব পরিচিত মানুষ সে কি আপনার উপর তন্ত্রক্রিয়ার কারণে আপনার সমস্যাগুলোকে বাড়িয়ে দিচ্ছে, সেগুলো কিন্তু আপনার জন্মছক কানেক্টেড, আপনার জন্মছকের উপর ডিপেন্ড করবে। সেই জন্য এগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানের সময় রয়েছে, এবং আমি বারবার বলি যে আমার ক্ষেত্রে কিন্তু কাজের ধরনটাই পুরো আলাদা, এবং তার জন্য কিন্তু মানুষ এতটা উপকৃত হচ্ছে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? কার বিষয়ে জানতে চাইবেন? জানতাম আপনার নিজের বিষয়ে? ছেলের বিষয়ে জানছেন আপনি? এটা কোথা থেকে বলছেন এই মুহূর্তে? নদিয়া কালীগঞ্জ থানা থেকে। আচ্ছা, ছেলের নাম বলবেন? ছেলের নাম, ডেট অফ বার্থ? 2/2/95, তাই তো? কাটোয়ায় জন্ম হয়েছে। ডেট, টাইমটা বলবেন? টাইম সন্ধ্যা 7:50। কিন্তু আপনাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনি টিভিতে শুনবেন না, আপনি ফোনে কথা বলছেন, ফোনে শুনুন, কেমন? টিভির ভলিউমটা একদম মিউট করে কথা বলুন, কেমন? কাটোয়ায় জন্ম হয়েছে। কাটোয়া, কৃষ্ণনগর। যেটা বলছি আপনাকে যে ফোনে শুনুন, আপনি ভালো শুনতে পারবেন। দেখুন এই চারটাতে যে লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, কুম্ভ রাশি এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়েছে, কেমন? কুম্ভ রাশির এই মুহূর্তে শনির সাড়ে সাথী চলছে। শনির সাড়ে সাথীর প্রভাবে ও জীবনে যেগুলো হওয়া উচিত হবে না, এবং কোনো সম্পর্কে থাকলে পরে সেই সম্পর্কটা ভেঙে যাবে, কোনো কাছের মানুষ তাকে ভুল বুঝে ওখান থেকে সরে যাবে, এইসব কানেকশনগুলো রয়েছে এই মুহূর্তে, কেমন? এবং এই চারটাতে বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে ছোটবেলায় ভুগেছে, শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেই ভুগেছে, কেমন? কাটা ছেঁড়া, রক্তপাত, সব সমস্যাটা বেশি আছে। হ্যাঁ, এইটা অবশ্যই প্রতিকার করবেন। একটা কাল সর্পযোগ হয়ে আছে, জন্মছকে কাল সর্প দোষ থাকতে একটা সময় খুব ভালো হয় আর একটা সময় খুব খারাপ হয়ে যায়। খারাপটা যখন মেনে নিতে পারা যায় না, এরকম খারাপ হয়, কারণ কাছের মানুষ দূরে সরে যায়। হ্যাঁ, এখন সময়টা খুবই খারাপের দিকে যাচ্ছে, এবং আগামী বছর পর্যন্ত 2024 পর্যন্ত সময় খুব খারাপ। সুতরাং এই ক্ষেত্রে এই সময় অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান করবেন, কেমন? প্রতিকার প্রতিবিধান এই চারটা বিষয় করবেন। হ্যাঁ, কাজের জায়গা বললাম তো, মানে হওয়া কাজে বাধা হয়ে যাবে, কাজের জায়গা যাবে, দুদিনের জন্য কাজ করবে, আবার ব্যাক করে চলে আসবে, সাকসেস জায়গাটা জীবনে পাচ্ছে না, এটা সমস্যা, কেমন? যাই হোক, আপনার লাইনটা কেটে কেটে যাচ্ছে। যদি মনে করেন যে এই চারটা প্রতিকার প্রতিবিধান, কিন্তু বারবার আমি বলি প্রতিকার প্রতিবিধান করলে এই চারগুলো এই ধরনের রিকভারি হয়ে যায়, কেমন? দেখুন আপনার কথাটা পুরো লিঙ্ক আউট হয়ে যাওয়ার মতো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি এক বলছেন আমি এক শুনছি। সুতরাং এখানে জায়গাটা বলবো যে এইটা প্রতিকার প্রতিবিধান অবশ্যই করার চেষ্টা করুন। আর যারা মনে করছে কৃষ্ণনগরের চেম্বার দেখবেন, কৃষ্ণনগর আমার চেম্বার রয়েছে প্রত্যেক বৃহস্পতিবার, কৃষ্ণনগরের চেম্বার কলেজিয়েট স্কুলের ঠিক 2 নম্বর গেটের অপোজিটে, অর্থাৎ এখানে আমি অনেক দিন ধরে বসি, সুতরাং ওই একই চেম্বারে আছি। সুতরাং যারা মনে করছেন চেম্বারে দেখাবেন তাদের ক্ষেত্রে
বলবো বৃহস্পতিবারের দিন অবশ্যই নাম লিখিয়ে নেবেন আর বুকিং নাম্বারটাই ফোন করে নেবেন। আর প্রত্যেক রবিবার আমার চেম্বার রয়েছে কাঁচরাপাড়া নিয়োগগৃহে, অর্থাৎ কাঁচরাপাড়ায় চেম্বার পাবেন 2টো থেকে রাত 9টা পর্যন্ত। কিন্তু আপনাকে অবশ্যই নাম লিখিয়ে জেনে নিতে হবে আপনাকে কখন আসতে হবে। আর প্রত্যেক সোমবার আমার চেম্বার রয়েছে ব্যারাকপুর চেম্বার রয়েছে 12টা থেকে 4টে, এবং বিকালের দিকে 5টা থেকে 9টা 8টা পর্যন্ত চেম্বার রয়েছে শ্রীরামপুর। অর্থাৎ এটা সোমবারের জন্য। আর মঙ্গলবার আপনারা সাধারণত জানেন যে আমি কালীঘাট চেম্বারে বসি, মঙ্গলবার কিন্তু নির্দিষ্ট সময় চেম্বার রয়েছে, আপনি ফোন করে জেনে নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে প্রত্যেক বুধবার কিন্তু মাঝে মধ্যে বাইরে বাইরে চেম্বার হয়, কখনো বহরমপুর, কারণ এগুলো স্কলের দিকে লক্ষ্য রাখবেন, স্কলে লেখা থাকে যে কবে বহরমপুর বসছি, কবে মেছেদা বসছি, কবে তারাপীঠ বসছি বা কবে বর্ধমান বসছি, এগুলো স্কলে আপনার লেখা থাকে। আর যারা মনে করছেন দেখাবেন তারা আগে থেকে নাম নথিভুক্ত করে রাখবেন এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমরা ওই দিন নির্দিষ্ট দিন যাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে শুক্রবারে চেম্বার হাতিবাগানে চেম্বার রয়েছে, শুক্রবার 5টা থেকে 8টা পর্যন্ত হাতিবাগানে চেম্বার পাবেন। এই মুহূর্তে কিন্তু আগামী দিনে যে নির্দিষ্ট যে ফোনে একজন এসছে, নমস্কার, কে বলছেন? কি নাম? সুব্রত সরকার। আপনার যে ফোনটা বাজে আপনি ওটাকে সাইলেন্স করে রাখুন, না যে সমস্যা হচ্ছে। কেমন? আপনি কার বিষয়ে জানতে চাইছেন? আপনার নিজের বিষয়ে? আপনার ডেট অফ বার্থ বলবেন। 1964 আপনার জন্ম হয়েছে 12 নভেম্বর 1964। টাইমটা টাইম কটার সময়? রাত্রি 10টা। রাত 10টায় আপনার জন্ম হয়েছে। জন্মস্থান নবদ্বীপ। আপনি এখন এই মুহূর্তে নবদ্বীপ থেকে বলছেন? না, এই মুহূর্তে আমি মধ্যমগ্রাম থেকে আপনি বলছেন। আপনার জন্মছকের লগ্ন কর্কট লগ্ন, মকর রাশি এবং ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে আপনার এটা? না, জানা নেই। সন্তান কি আছে আপনার? একটাই ছেলে। একটাই ছেলে। ছেলের এখানে যে কানেকশন রয়েছে দেখুন, এখানে আপনার সন্তানের থেকে একটু সমস্যা তৈরি হবে। কেমন? আপনার এই চারটাতে যে জায়গাটা রয়েছে আপনার সন্তান থেকে কষ্ট পাওয়ার যোগ রয়েছে। এটা মাথায় রাখবেন। সেক্ষেত্রে বিভিন্ন ভাবে কষ্ট পাওয়ার যোগ থাকে সাধারণত, কিন্তু আপনার জন্মছক আরো অন্যান্য ডিটেলস চার্টগুলো দেখে তারপরে বলা যায়। তবু বলবো যে জায়গাগুলো বললাম, এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনেও কিন্তু যে নির্দিষ্ট যে কানেকশন যেগুলো পাচ্ছে, আপনি মানুষকে যথেষ্ট উপকার করলেও আপনার সেই সৎ, অর্থাৎ যেটাকে বলবো যে সুনাম আপনার ক্ষেত্রে খুব কম। হ্যালো, আপনি হ্যাঁ না বলবেন। কেমন? হ্যাঁ না বললে আপনার সুবিধা হবে। দেখুন, আপনি মাঝে মধ্যে যখন রেগে যান, রাগার জায়গাটা রয়েছে, অবশ্যই রেগে যান আপনি, এবং রেগে যখন যান কিন্তু সাংঘাতিক হয়ে যান। কেমন? এটার একটা কানেকশন রয়েছে। কি জানতে চাইছেন আপনি? এখন বর্তমানে আপনার কোনো সম্পত্তি রিলেটেড প্রবলেমে ফেস করবেন আপনি? সম্পত্তি রিলেটেড মানে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা ফেস করতে হবে আপনার আগামী দিনে। কেমন? এটা একটা জায়গা। হ্যাঁ, এবং আপনাদের যে সম্পত্তি ডিসপুট থাকবে সেটা অবশ্যই দেখে নেবেন। এবং কর্মের জায়গায় এখনো কিন্তু সেই জায়গায় আপনার সফলতা আসছে না। আগামী নভেম্বর মাসের পর থেকে কিছু উন্নতির জায়গা ধীরে ধীরে পাবেন। আপনার শনি 7.5 মিডল ফেজ চলে গেছে, লাস্ট ফেজ চলছে, এবং এটা বলবো নভেম্বরের পর থেকে ধীরে ধীরে কিছু উন্নতির যোগ রয়েছে। মাথা ঠান্ডা করে চলুন, এবং মাথা গরম করা আপনার ক্ষেত্রে কিন্তু সব থেকে ক্ষতিকর পরিস্থিতি। এবং একটা জায়গায় একটা লেভেলে উঠে গেলেও মাথা গরমের কারণে আপনি কিন্তু দাম করে নিচে নেমে যাবেন, অর্থাৎ সেই অ্যাচিভমেন্টটা আপনি পাবেন না। সুতরাং এই জায়গাটা রেকটিফাই করার চেষ্টা করুন। এগুলো অধিকার প্রতিবিধান আছে। আর কিছু জানতে চাইছেন আপনি? দেখুন, এই চার্টটা একটা চার্ট এক এক ধরনের। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ এখানে বলবো যে 100% কাউকে দেওয়া হয়নি, কারণ এটা ঈশ্বরের দান। ঈশ্বর সেইভাবে পাঠিয়ে 100% দিয়ে কাউকে পাঠায়নি। কারণ 100% যদি দিয়ে দিত তাহলে সেই জাতক বা সেই জাতিকা তার মধ্যে অহংকার, যেগুলো বিগত যে আলোচনাটা করেছিলাম যে ষড়রিপু, সেই ষড়রিপুর পরিমাণটা কোনো না কোনো ভাবে, এবং তার কারণে মানুষকে হয়তো মানুষ বলেই কিন্তু
ভাবতো না, এবং তার মধ্যে দম্ভ, অহংকার এবং জেদ এই সবগুলো বেড়ে যেত। এবং সেই জন্য কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের চার্টের কোথাও না কোথাও একটা জায়গা ডিস্টার্ব করে বা কমতি দিয়ে থাকে স্বয়ং ঈশ্বর, যাতে সমস্যায় পড়লে আপনি ঈশ্বরের শরণাপন্ন হতে পারেন বা ঈশ্বরের শরণাপন্ন হবেন। এই জন্যই কিন্তু সেইভাবে তিনি পাঠিয়েছেন আমাদের এই ধরাধামে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার নিজের সম্পর্কে জানবো। নিজের বিষয়ে। কি নাম আছে আপনার? প্রিয়া দাস। ডেট অফ বার্থ বলবেন আপনার? হ্যাঁ, 28/8/1993। 28/8 হ্যাঁ, 1993। হ্যাঁ। 28/8/1993। টাইমটা? টাইম দুপুর 3:50। দুপুর 3:50 আপনার জন্ম হয়েছিল। জন্ম কোথায় হয়েছিল আপনার? কলকাতা। কলকাতা। আপনি এই মুহূর্তে কোথা থেকে বলছেন বললেন? আমি বিধাননগর। বিধাননগর থেকে। দেখুন, আপনার জন্মছকটা এই যে 93-তে জন্ম হয়েছে, বিবাহ হয়েছে আপনার? না, না, বিবাহ করেননি? 93-র কত বছর বয়স হচ্ছে? 29। হুম। বিবাহের যোগগুলো আসছে আর কেটে যাচ্ছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, বিগত প্রপার ভাবে হচ্ছে না। এটার তো কানেকশন। আমি সেই জন্য তো এক চান্সে আপনার সেই সমস্যাটা প্রথমেই ধরলাম, কারণ এখানে দেখুন আপনার বিগত 2 বছর বিবাহের যোগ এসেও কেটে গেছে, কেমন বিবাহের যোগ জায়গাগুলো। এবং বিবাহ করার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই সতর্ক হবেন, কারণ আপনার চার্টে একটা জায়গা সমস্যা আছে। সেক্ষেত্রে কিন্তু তার রেকটিফাই অবশ্যই করতে হবে। মাঙ্গলিক দোষ আমি বলছি না, যে মাঙ্গলিক দোষের জন্য সাধারণত যে বিবাহিত জীবনের সমস্যা মানে মাঙ্গলিক দোষ, এটা কিন্তু না। মাঙ্গলিক দোষ টোষ কিচ্ছু না। আর বিবাহ যার সঙ্গে হবে, খুব নো ডাউট খুব স্মার্ট ছেলের সঙ্গে বিবাহ হবে আপনার। এই জায়গাটাও খুব ভালো কানেকশন রয়েছে। বলছি স্যার, কি সরকারি না বেসরকারি ছেলে এরকম? এই জায়গাগুলো আরো অন্যান্য চার্টের কানেকশন দেখতে হবে, কেমন এখানে ভালো আচ্ছা, জায়গায় চাকরি করে। স্যার, আমি একটু কি বিজনেস করতে পারবো নাকি? চাকরি হচ্ছে না, ঠিক প্রপার ভাবে হচ্ছে না। কিন্তু আপনি চাকরির জন্য চেষ্টা করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আর বিজনেস যদি করেন তাহলে আপনাকে কিন্তু কোনো বিউটি রিলেটেড কোনো প্রোডাক্ট, গার্মেন্টস হতে পারে সে, বা বিউটি রিলেটেড প্রোডাক্টের ব্যবসা করলে আপনার ভালো হবে। কিন্তু চাকরির জায়গাটা আপনার নো ডাউট এই চারটা খুব ভালো রয়েছে, কিন্তু কানেকশনটা আচ্ছা, বলছি কেমন ধরনের চাকরিটা মানে চেষ্টা করব? চাকরিটা কি ধরনের চেষ্টা করবেন, এগুলো আরো অন্যান্য চার্টের কানেকশন দেখতে হয়, কেমন D10 D9 এগুলো চার্টের কানেকশন অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা হলে ভালো হবে, কেমন এটার জন্য সময় দিতে হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে আপনি মুখের ওপর, হ্যাঁ, মানে অপ্রিয় সত্যি কথা বলতে পছন্দ করেন, কেমন? হ্যাঁ, হ্যালো। অপ্রিয় সত্যি কথা বলতে পছন্দ করেন, হ্যাঁ, সেটা তো বলি। বলেন না? এবং এটার জন্য আপনার শত্রুতা তৈরি হয়, এবং অনেক জায়গায় দেখবেন চাকরির জায়গায় একদম হওয়া কাজ সেটা হয় না, ব্রেক করে যাচ্ছে। ঠিক বললাম আপনাকে? হ্যাঁ, সেটা তো হয়। সেই রকমই হচ্ছে। এটার জন্যই আপনার জীবনের সমস্যাটা হচ্ছে, কেমন এটার জন্য প্রতিকার প্রতিবিধান আছে, অবশ্যই করিয়ে নেবেন, ভালো থাকবেন, কেমন। আপনার বুধাদিত্য যোগ রয়েছে, এই চার্টটা কিন্তু নো ডাউট ভালো চার্ট, কিন্তু আপনার জন্মছক কিছু কানেকশন রয়েছে যেটা আপনার জীবনে ছোট থেকে একদম পাওয়া জিনিস, হওয়া জিনিস, নিজের জিনিস সেটা আপনি পাননি। এটা আপনার ক্ষেত্রে এটাই সমস্যা। আপনার নিজস্ব প্রাপ্তি বা নিজের জিনিস আপনি সেটা ভোগ করতে পারেন না, এটাই আপনার জন্মছকের কানেকশন। এটার এই সমস্যারই সমাধান করতে হবে আপনার। তাহলে আপনি এই যে মাঝে মধ্যে কথা বলছেন না, আপনি মাঝে মধ্যে থেমে যাচ্ছেন, কারণ আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করছে। এই জায়গাগুলোর প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন, ভালো থাকবেন। এই চার্টটা দেখুন, চার্টটা বিভিন্ন, আমি বারবার বলছিলাম এই চার্টের কিন্তু নো ডাউট ভালো চার্ট, কিন্তু ওই যে বললাম ছোটোর থেকে জীবনে যেটা পাওয়া উচিত উনি পাননি, এটার একটা কানেকশন। যাই হোক, এই বিভিন্ন জায়গা, আমি বারবার বলি বিভিন্ন সঠিক যোগ সঠিক সময় সব কিছু করা ভালো, মানে অর্থাৎ যে সমস্যাগুলো রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো বিষ যোগ রয়েছে, কারোর ক্ষেত্রে মাঙ্গলিক দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো স্থাপিত দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো গ্রহণ দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে এমন কিছু কানেকশন রয়েছে যার জন্য হয়তো তার জীবনে শান্তি পাচ্ছে না, অর্থাৎ শান্তির জায়গা বাধা। তো এগুলো কিন্তু সঠিক, কিন্তু আমি বারবার বলে থাকি যেগুলো সঠিক যোগ
সঠিক তিথি নক্ষত্র দেখে কাজ করতে হয়। তিথি নক্ষত্র দেখে কাজ করলে কাজগুলো কিন্তু সমাধান হয়। আর আগামী দিনে যে কামাখ্যার বিভিন্ন যে ক্রিয়াগুলো হবে সেগুলো আপনারা সাধারণত জানেন যে ২৬ তারিখ থেকে শুরু হবে এবং ৪ তারিখ পর্যন্ত, অর্থাৎ ২৬শে জুন থেকে শুরু হবে। আমার কাছে যারা আসছেন ২৬ তারিখ থেকে শুরু হবে এবং ৪ অর্থাৎ 4th জুলাই পর্যন্ত কাজ হবে। এবং তার মধ্যে আমি ওই সময়ের মধ্যে আমি ওখানে থাকবো, সেটা হচ্ছে ১ থেকে ৪ তারিখ পর্যন্ত আমি ওখানেই থাকবো এবং তার আগে কিন্তু আমি যাব ২২ তারিখ বা ২১ তারিখ আবার ব্যাক করব। সুতরাং বিভিন্ন কাজ বিভিন্নভাবে করা হয়। আমি বারবার বলি কখনো কোন সময়, কারণ ওই সময় নির্দিষ্ট যে টাইমটা ২২ তারিখ কিন্তু রাত থেকে ২৬ তারিখে কিন্তু দুপুরের পর পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত কিন্তু মন্দিরটা বন্ধ থাকবে। সুতরাং সেখানে মন্দিরের ভিতরে কোনো কাজ হবে না, যা হয় সাধারণত বাইরে হয়। আচ্ছা, নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। বাঁকুড়ার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? স্যার আমার বিষয়ে জানতে চাই। আপনার বিষয়ে জানতে চাইছেন। আপনার নাম? স্যার নাম প্রীতম শীল। ডেট অফ বার্থ? 31/3/1998 স্যার। 31/3/1998। টাইমটা? রাত্রি 2:30 স্যার। রাত্রি 2:30? রাত্রি 2:30? হ্যাঁ স্যার। জন্মস্থান কোথায় ছিল? আপনি শুনতে পাচ্ছেন? জন্মস্থান কোথায় ছিল? বিষ্ণুপুর স্যার। বিষ্ণুপুর। দেখুন, আপনার জন্মছকটার যে কানেকশন, লগ্ন মকর লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের 4র্থ চরণে জন্ম, জানা আছে এটা? স্যার মেষ রাশি জানি। মেষ রাশি আপনার জানা আছে। তাহলে মেষ রাশির এই যে কানেকশন রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শনি রবি এবং বুধ এবং এখানে শনি মঙ্গল বুধ রবির একটা কানেকশন রয়েছে এবং এদের অধিপতি, অর্থাৎ এই যে কানেকশানগুলো লিঙ্কগুলো যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষ করে এখানে অষ্টমপতির কানেকশান রয়েছে 3rd হাউজে। আবার এখানে দেখা যাচ্ছে যে ষষ্ঠপতির কানেকশান রয়েছে 3rd হাউজের কানেকশান, এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু কানেকশান যেটা হচ্ছে লগ্নপতি এবং দ্বিতীয়পতি, সেও 3rd হাউজের কানেকশান রয়েছে এবং ভাবগত এবং গ্রহগত কানেকশান একটা জটিল আকার ধারণ করেছে ওই জায়গাটা। এবং সেই জন্য আপনি জীবনে যোগাযোগের জায়গা পাবেন না, মানে দেখা গেলো কর্মের জন্য চেষ্টা করবেন, হবে না, বিবাহের জন্য চেষ্টা করবেন, যোগাযোগগুলো ব্রেক করে যাবে এবং কোনো সময় আপনার যে জায়গাটা রয়েছে যে শারীরিক সমস্যায় ভুগবেন, আপনি শারীরিক সমস্যায় মাঝে মধ্যে ভুগবেন, ঠান্ডা লাগা বা দেখা গেলো কোনো সময় এতটাই রেগে যাবেন প্রকাশ করতে পারবেন না এবং সেটা ভিতরে রেখে দিতে দিতে একটা সময় শারীরিক সমস্যা তৈরি হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু রয়েছে আপনার চার্টে। হ্যালো, আপনি বুঝতে পারলেন কি বললাম আপনাকে? হ্যাঁ। এগুলো হয় তো আপনার? হ্যাঁ স্যার এরকমই হয়। কর্মের জায়গা এখনো কি কোনো কাজ পাইনি, তো আমি কলকাতা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছি, কম্পিটিশন এক্সাম। তো কলকাতা পুলিশের জন্য এক্সাম দিচ্ছি, পরীক্ষা ভালো হয়েছে, তো সেটার জন্য জিজ্ঞাসা করছিলাম স্যার, একটু যদি বলেন। কলকাতা পুলিশের জন্য এর জায়গাটা চেষ্টা করুন। আপনার অ্যাকচুয়ালি কানেকশনটা রয়েছে জুলাই মাস থেকে একটা শুভ কানেকশন রয়েছে এবং নভেম্বর পর্যন্ত কানেকশনটা থাকবে। জুলাই টু নভেম্বর 2023 এই সময়টা আপনার জন্য শুভ, এই বিশেষ করে ডিফেন্স রিলেটেড কর্মের জায়গা। কেমন? চেষ্টা করুন এই সময়ের মধ্যে যোগটা রয়েছে আপনার। কেমন? ভালো থাকবেন। ভালো থাকবেন। কিন্তু বারবার বলবো আপনার ক্ষেত্রে কিন্তু জন্মছকে 3rd হাউসটা ডিস্টার্ব হয়ে আছে এবং এটার প্রতিবিধান করবেন। 20 যোগ হয়ে আছে আপনার জন্মছক, এটার প্রতিবিধান করলে জায়গাটা অনেকটা ভালো হবে আপনার। ভালো থাকবেন। দেখুন, এখানে যাদের প্রতিবিধানের জায়গা হয় বলেই দিই, তাদের করলে পরে জায়গাগুলো তাদের রিকভারি হয়ে যায়, সমস্যাগুলোর থেকে তারা বেরিয়ে আসতে পারে বিশেষ করে। আর যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন, চেম্বারগুলো আবার বলে দিই যে প্রত্যেক রবিবারের দিন আমার কিন্তু কাঁচরাপাড়া চেম্বার রয়েছে প্রত্যেক রবিবার, সেখানে 2টো থেকে রাত 9টা পর্যন্ত, কিন্তু একবার ফোন করে জেনে নেবেন যে আপনার কখন আসতে হবে। আর প্রত্যেক সোমবারে চেম্বার রয়েছে একদম স্টেশনের কাছে ব্যারাকপুর, এবং 12টার থেকে 4টে পর্যন্ত, এবং তারপরে সেকেন্ড হাফ 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর। আর প্রত্যেক মঙ্গলবারের চেম্বার রয়েছে, সেটা হচ্ছে মঙ্গলবারের চেম্বার রয়েছে কালীঘাট চেম্বার, মঙ্গলবারে বসি। আর বুধবার আমরা বাইরে চেম্বার থাকি। বহরমপুরের চেম্বারটা কবে আছে ওটা স্কলের দিকে লক্ষ্য রাখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বারে পাবেন, আর প্রত্যেক শুক্রবারের চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার। সুতরাং যারা মনে করছেন দেখাবেন, অবশ্যই নাম লিখিয়ে নেবেন,
এবং টাইমটা জেনে নেবেন কখন আপনাকে আসতে হবে। ফোনে একজন এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বিজিতা ভট্টাচার্য বলছি, ঘাটাল থেকে। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার স্বামীর বিষয়ে। হাজবেন্ডের বিষয়ে জানতে চাইছেন। ওনার ডেট অফ বার্থ, নাম? 31/12/1987। 31/12/1987। 1987। টাইমটা, টাইম? সকাল 7:35। সকাল 7:35-এ জন্ম হয়েছে, তাই তো? হুম। 87-তে। উনি এখন কোথায় থাকেন? হাজবেন্ড কোথায় থাকেন এখন? শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আপনার হাজবেন্ড এখন কোথায় থাকেন? এখানেই থাকে। এখানেই থাকে। দেখুন, আপনার এই জন্মছকের যে কানেকশনটা পাচ্ছি আমি, বিশেষ করে যে এই যে কানেকশন অনুযায়ী আপনার বিশেষ দুটো তিনটে কানেকশন ডিস্টার্ব ফিল করছে, যেটা হ্যালো। আপনি মাঝে মধ্যে ওনাকে সন্দেহের চোখে দেখবেন। হুম। কেমন এই মুহূর্তে কানেকশনটা বেড়ে গেছে, অর্থাৎ সন্দেহর জায়গাটা বেশি হয়ে যাবে। আর ওনার কর্মের জায়গাটাও কিন্তু এখন বর্তমানে ডিস্টার্ব রয়েছে এবং হ্যাঁ। বদনামের একটা জায়গা রয়েছে। কর্মটা মানে একদমই হচ্ছে না আর কি, হ্যাঁ, তাই আর জন্য ফোন আরো বিশেষ হ্যাঁ, করে তার বদনাম। শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, কর্ম প্লাস শরীর দুটোই জিজ্ঞেস করার জন্য আপনাকে কর্ম, শরীর, যোগাযোগ করছি আর কি। কর্ম, শরীর এবং সন্দেহ, তার সঙ্গে সঙ্গে বদনাম। ওনার ক্ষেত্রে বদনামের জায়গাটাও রয়েছে, অর্থাৎ যে কাজটা করেননি তার বদনাম বা তার কিন্তু সেখান থেকে ব্যাড একটা রেকর্ড নিয়ে ওনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে, অর্থাৎ সেখান থেকে কর্মের জায়গাটা পরিবর্তন। ঠিক আছে, এই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান করবেন, ভালো থাকতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আর ওনার ক্ষেত্রে এখন কিন্তু সমস্যাটা বেশি রয়েছে, শরীর স্বাস্থ্য বেশি সমস্যার ইঙ্গিত রয়েছে এখন। কেমন শরীরটা ভালো যাচ্ছে না, ঠিক আছে, এবং মাঝে মধ্যে হার্টের প্রবলেম তৈরি হয়ে যাবে, এটা দেখাচ্ছে। ভালো থাকবেন। দেখুন, এখানে এই চারটা কিন্তু জায়গাটা একটু ডিস্টার্ব, যেটা প্রথমেই বললাম যে এটা সন্দেহের জায়গা, একটা বড় রকমের সমস্যা রয়েছে, উনি হয়তো প্রকাশ্যে বললেন না। আর কর্মের জায়গাটা বড় সমস্যা। কর্মের জায়গাটা এমন একটা জায়গা হয়ে আছে যে কর্মটা করছিল অকারণে বদনাম নিয়ে কর্মটা পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, এই জায়গাগুলোই রয়েছে। কিন্তু আবার বলছি যে দেখুন, সামনের যে অমাবস্যার যোগ, সেই যোগগুলোতে সাধারণত আমার প্রত্যেক অমাবস্যাতে যেমন নির্দিষ্টভাবে ক্রিয়া হয়, এবং সেটাও কিন্তু এই আগামী অমাবস্যা 17ই জুন, সেই 17ই জুনে সেইভাবেই কাজগুলো হবে। এবং এর সঙ্গে সঙ্গে পরবর্তীতে যাদের আমরা অবশ্যই আপনাদেরকে বলে দেব, সেটা হচ্ছে কামাখ্যা, অর্থাৎ কিন্তু এখানে বলবো যে কামাখ্যাতেও কিন্তু তাদের কাজ হবে। সেটা হচ্ছে একদম 26 তারিখের সন্ধ্যার পর থেকে শুরু হবে একদম টানা 7 তারিখ পর্যন্ত। এবং তার মধ্যে আমি কিন্তু নির্দিষ্ট কটা দিন ওখানে থাকবো, সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। যারা যারা যেতে পারবেন, ওখানে পৌঁছাতে পারবেন, অবশ্যই আমার সঙ্গে তাদের যোগাযোগ হবে। আর বিশেষ করে এই সময়টা যে কাজগুলো হয়, আমি বিভিন্ন এপিসোডে আলোচনা করেছি, একদম কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান হয়। সেটা সেই বলুন যে হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে, হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে সমস্যা, বা সেটা হতে পারে আপনার বিভিন্ন সাংসারিক অশান্তি, বা দেখা যাচ্ছে যে জীবনে যেগুলো অ্যাচিভ করতে পারছেন না, বারংবার বাধা তৈরি হচ্ছে, বা সেক্ষেত্রে দেখা গেলো বিবাহের যোগগুলো আসছে, বিবাহগুলো কেটে যাচ্ছে, বিবাহটা হচ্ছে না। কারো কারো ক্ষেত্রে দেখা গেলো কর্মের যোগ এসেও কর্মক্ষেত্র নিয়ে সমস্যা হয়ে আছে। অনেকের ক্ষেত্রে দেখবেন যে মেয়েদের ক্ষেত্রে যে কর্মের যে যোগগুলো রয়েছে, কর্মের যোগগুলো দেখা গেলো কর্ম সে পেয়েছেও, কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে এমন কিছু অশান্তির মধ্যে তারা ভোগ করছে, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। বা কোনো কোনো ক্ষেত্রে মেয়েদের দেখবেন যে তার প্রমোশনের জায়গাটা কোনো রকম কোনো কারণে শত্রুতার কারণে সমস্যা তৈরি হচ্ছে। তাহলে এগুলো কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানের সঠিক টাইম কিন্তু এই আগামী দিনগুলো। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে 17ই জুন কিন্তু যাদের ক্ষেত্রে যে সমস্যা, আমার প্রত্যেক অমাবস্যাতে যেভাবে ক্রিয়াগুলো হয় সেটা কিন্তু কন্টিনিউ হবে। এবং যারা যারা অলরেডি নাম লিখিয়েছেন বা যাদের প্রতিকার প্রতিবিধান হচ্ছে, সেটাও কিন্তু আপনারা একবার ফোন করে জেনে নেবেন যে কখন আপনাদের আসতে হবে। এবং আবার বলছি যে যাদের এই সময় কাজ হচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু ওই কিন্তু কামাখ্যাতেও কিন্তু কাজ হবে। সুতরাং সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই ফোন করে জেনে নেবেন। আর যারা মনে করছেন যে কাজ করবেন, যাদের ব্যবসা ডেভেলপ হচ্ছে না, বিশেষ করে ব্যবসার জায়গায় ডেভেলপ হচ্ছে না, খুব পাওয়ারফুল কাজ এবং খুব সাংঘাতিক কাজ হবে, যেটা আগামী দিন অর্থাৎ এই 26 তারিখের পর এই কাজগুলো সব থেকে ভালো হয়। 26 তারিখের পর
অর্থাৎ অম্বাবচী ছেড়ে যাওয়ার পর কিন্তু এই কাজগুলো পাওয়ারফুল জায়গা তৈরি হয়। এবং এর সঙ্গে সঙ্গে যাদের ক্ষেত্রে বলবো যে দেখা গেল মিল নেই, একটা বন্ডিং জায়গাটা নেই, বা দেখা গেল একটা রিলেশন খুব ভালো রিলেশন এক সময় ছিল কিন্তু রিলেশনটা ব্রেক করে গেছে, এই সময় এই নির্দিষ্ট তিথি নক্ষত্র খুব পাওয়ারফুল কাজ যারা করবেন বলে ভাবছেন, বা যাদের জন্মছকে বিভিন্ন ডিস্টার্বগুলো রয়েছে সেগুলো অবশ্যই তার প্রতিকার প্রতিবিধানের জন্য অবশ্যই ফোন করতে পারেন। এবং ওই বুকিং নাম্বারে ফোন করে আপনাকে জানতে হবে কোন চেম্বারে কখন কোন সময় আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। যাই হোক, ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম। হাওড়ার থেকে বলছেন, কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম অর্ঘ মান্না। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাইয়ের ব্যাপারে। ভাইয়ের নাম? ভাইয়ের নাম অনিকেত মান্না। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 20/3/2003। একটু জোরে বলবেন, জোরে বলুন, তাড়াতাড়ি বলুন। 20/3/2003। 20-3 হ্যাঁ 20-3-2003, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাইমটা? রাত্রি 10টা। রাত 10টার সময় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? উলুবেড়িয়া। উলুবেড়িয়ার থেকে আপনি এই মুহূর্তে বলছেন কালকে মেছেদার চেম্বার আছে। যারা মনে করছেন দেখাবেন, মেছেদার চেম্বার আগামী কালকে আছে। আমি সেই জন্য বারবার বলছি স্কলের দিকে লক্ষ্য রাখুন, কোথায় কোন দিন থাকছি সেটা আপনারা জানতে পারবেন। দেখুন, ভাইয়ের ক্ষেত্রে এখানে বলবো যে ওর ক্ষেত্রে জীবনে যেটা পাওয়া উচিত সেটা এখানে সমস্যা, মানে হওয়া কাজে বাধা, মানে পাওয়া উচিত তা না, এটা হওয়া কাজে বাধা, একদম লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাবে, এটা একটা কানেকশন রয়েছে। কিন্তু এখানে আবার আরেকটা জায়গা লিঙ্ক আছে, খুব ভালো লিঙ্ক রয়েছে, সেটা ও যদি জীবনে বিশেষ করে এখানে যেটা দেখাচ্ছে যে ও যদি সফটওয়্যার রিলেটেড বা টেকনিক্যাল লাইনে কোনো কিছু করতে পারে আগামী দিনে, তাহলে দারুণ জায়গায় পৌঁছিয়ে যাবে কেমন, এবং দেশ বিদেশের ভালো জায়গায় কিন্তু ও কাজ করতে পারবে, এটাই দেখাচ্ছে। বলুন আপনি। ও অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ারে পড়ছে। এবার ব্যাপারটা হচ্ছে ওর সমস্ত জায়গায় ইন্টারভিউ ফাইনাল রাউন্ডে গিয়ে কেটে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্যাটা আছে। এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। এবং তার সঙ্গে ওই যে টেকনিক্যাল লাইন বললাম, ও জীবনে দারুণ জায়গা পৌঁছাতে পারবে। কিন্তু যদি এর প্রতিকার প্রতিবিধানটা করা যায়, প্রতিকার প্রতিবিধান, এই স্থাপিত দোষের প্রতিকার প্রতিবিধান, এটা একটা স্থাপিত দোষ, শাপিত দোষ যেটাকে বলা হয়, শাপিত অর্থাৎ অভিশাপ, আগের জন্মের কর্মফল। সুতরাং এটা প্রতিকার করলেই ঠিক হয়ে যাবে, এবং দৈবিক প্রতিকার প্রতিবিধান। ঠিক আছে, ভালো থাকবেন। আর কিছু জানতে চাইছেন আপনি? হ্যাঁ, ঠিক আছে। ওর পরবর্তীকালে এটা করে নিলে এই দোষটা কাটবে। অবশ্যই, তার জন্য নির্দিষ্ট ক্রিয়া আছে, ওটা করলে পরে ওর রিকভারি হয়ে যাবে, ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। পরবর্তীকালে চাকরি বাকরিতে সমস্ত কিছু না না, হবে না, ভালো জায়গা পাবে কেমন, আমি যেটা বললাম সেটাই হবে কেমন। আর কিছু জানতে চাইছেন আপনি? না না, অসংখ্য ধন্যবাদ। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে, হ্যালো, হ্যাঁ বলুন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে রিচ খাবার বা স্পাইসি খাবারটা একটু কম খেতে বলবেন কেমন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ধরনের খাবারটা বেশি পছন্দ করে, কিন্তু যতটা কম খেতে পারবে ততটাই ওর জন্য ভালো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এই চার্টটা কিন্তু নো ডাউট এমনি ভালো চার্ট, কিন্তু এই শাপিত দোষটা থাকার জন্য ওর জীবনে সেটা হওয়া কাজে লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে যাচ্ছে, আর ও নির্দিষ্ট ওয়েতেই গেছে। এই যে আমি বারবার বলি না, আজকে যে বিষয়টা ছিল যে কেরিয়ার রিলেটেড, লাস্ট ফোনটাও উনি কিন্তু কেরিয়ারের বিষয় নিয়েই ফোন করেছে, অর্থাৎ এই কেরিয়ারের ক্ষেত্রে বাধা, যে একটা দেখা গেলো উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে গেল, বা দেখা গেলো একটা বিষয় নিয়ে পড়াশোনা করলাম কিন্তু লাস্টে গিয়ে দেখা গেলো যে ওই ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলো, দিয়ে পরে গিয়ে দেখা গেলো যে মার্কেটিং লাইনে কোনো কাজ করতে হচ্ছে। অর্থাৎ কোনো কাজই খারাপ না, কিন্তু এই যে একটা স্বপ্ন ছিল, একটা জাতক জাতিকা বা তার বাবা মায়ের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সে ইঞ্জিনিয়ার হবে বা সে ডাক্তার হবে, কিন্তু আলটিমেটলি সে দেখা গেলো যে পড়াশোনাটা করলো তার সেই গুরুত্বটা সেখানে পেল না, সে একটা মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করতে হলো, বা কোনো রিসেপশনিস্ট হয়ে চাকরি করতে হলো, বা ক্লারিক্যাল জব করতে হচ্ছে, তার তো স্বপ্নটা এটা ছিল না। সুতরাং এইগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান এবং কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে আগামী দিনের সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন, এর জন্য কিন্তু অবশ্যই তার বিচার বিশ্লেষণ প্রয়োজন। যাই হোক, আজকে একদম সময় নেই, প্রত্যেকে খুব ভালো থাকবেন, আগামী দিনটা আপনাদের খুব ভালো যাক, এই শুভকামনা রইল। নমস্কার।